21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে সংক্ষুব্ধ পক্ষকে ফের পুনঃতদন্তের জন্য আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি। নেতারা বলেন, স্বাধীন বিচারালয় থেকে ন্যায় বিচার পেয়েছেন তারেক রহমান সহ দলীয় নেতৃবৃন্দ। সেই সঙ্গে প্রতিবেশী কোনো দেশের ধর্মীয় উগ্রবাদীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলেও মনে করেন বিএনপির শীর্ষ নেতারা। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি, যা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে। এ নিয়ে কথা বলেন তৎকালীন সরকারের মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় আওয়ামী লীগের সমাবেশে হামলা হয়েছে দাবি করে পরামর্শ দেন সংক্ষুব্ধ পক্ষকে আদালতে যাওয়ার। উগ্রবাদী কোনো সংগঠন এটি করতে পারে এবং এর মধ্যে আমাদের কোনো একটি প্রতিবেশী দেশও জড়িত থাকতে পারে। কারণ একটি জিনিস সহজেই বোঝা যায় যে নিজের সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য সরকারি দল কখনো বা কোনো সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা কখনো এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হতে পারেন না। প্রথম এজাহারে তো তারেক রহমানের নামই ছিল না। যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি তারা আদালতে যেতে পারে। বিচারালয়ে যদি অভিযোগ করেন তাহলে নতুন করে আবার তদন্ত হতে পারে, আমরা সেখানে সমর্থন জানাবো। বিএনপি নেতাদের মতে রাজনৈতিক প্রতিহিংসায় মামলা দেওয়ার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। জানান, সাজা হওয়া বাকি 4 মামলায় ন্যায় বিচার পেলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কাউকে এইভাবে জেলে থাকতে হবে না, মৃত্যুর সাথে লড়তে হবে না, বিদেশে থাকতে হবে না, দেশের মধ্যে পালিয়ে থাকতে হবে না, মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, সেটাই সকলের প্রত্যাশা। ডিউ প্রসেস অফ লর মাধ্যমে মামলাগুলো শেষ করার জন্য চেষ্টা করতে দ্রুততম সময়। বিচার বিভাগ নিরপেক্ষভাবে গতকালকের মতোই আরেকটি নিরপেক্ষ রায় প্রকাশ করে তাহলে অতি অল্প সময়ের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন। যদি আগামী বছর নির্বাচন হয় তাহলে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে যেতে চাই। এখনও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছর, দুদকের 2 মামলায় 16 বছর ও মানহানি মামলায় 2 বছরের সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।